নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, প্রচুর মানুষের চিন্তাধারায় প্রসঙ্গ থাকে, অ্যালার্জি কি কখনো সারে না? অ্যালার্জি হলে কোনোদিন সারে না, বা অনেক ডাক্তারবাবুরাও বলে থাকেন বা পেশেন্টরাও বুঝে থাকে আমার জীবন এইভাবেই চালাতে হবে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর যারা পুরনো দর্শক আছেন ওনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশন এবং কাছে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। প্রচুর বন্ধু ভিডিও পুরোটা দেখেন না, আমি ছোট ছোট ভিডিও তৈরি করি যাতে বোরডম না হয় এবং কাজের কথা বলে বেরিয়ে যাই। অনেক বন্ধু আমাদের পুরো ভিডিওটা না দেখে মাঝপথেই ফোন করে বলেন কোথায় বসেন স্যার, আর ফোনটাও আমাকেই লাগান, কোথায় বসেন, কিভাবে যাব, বৃত্তান্ত। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে সমস্ত ইনফরমেশন আপনি ভিডিওতেই পেয়ে যাবেন, এই ছোট্ট ভিডিওতেই পেয়ে যাবেন। তাই জন্য আজকে অ্যাড্রেসটা আগে বললাম। আমরা যেটা আলোচনা করছি অ্যালার্জি জনিত প্রচুর জিনিস হয়। অ্যালার্জি থেকে যেরকম আমরা সাধারণত জানি গায়ে দাগড়া হওয়া, চুলকানি হওয়া, একে আর্টিকেরিয়া বলা হয়। চোখ ঠোঁট মুখ ফুলে যাওয়া, এগুলো অ্যাঞ্জিওডিমা বলা হয়। নাকে হলে হাঁচি, সর্দি, কাশি, এগুলো হলে এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। বুকে চাপ ধরা, নিঃশ্বাস কষ্ট, এটা অ্যাজমা বলা হয়। নাক থেকে নিয়ে বুক অব্দি যে কষ্টটা থাকে তাকে ন্যাজোব্রঙ্কিয়াল অ্যালার্জি বলা হয়। এই সমস্ত জিনিসগুলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যালার্জি হয়। এই ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালার্জিজ আছে। আর অনেক মানুষ একটা কোনো উপসর্গ দিয়ে কষ্ট পান, আর কিছু কিছু মানুষ একাধিক উপসর্গ দিয়ে কষ্ট পান। কিছু মানুষ হাঁচি, সর্দি, কাশি, ঠান্ডা ধাঁচ আছে, তার সাথে গায়ে চুলকানি ও দাগড়া হওয়ার প্রবণতা আছে, এইরকমও আছে। কিছু মানুষের শুধু গায়ে দাগড়া চুলকানি হওয়ার বিষয় আছে, আর সর্দি, হাঁচি, কাশি এসব কিছু নাই। হোয়াট এভার ইট মে বি, যেটাই আছে সেটা অ্যালার্জি থেকে হচ্ছে। আর এই সমস্ত ক্ষেত্রে অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো দিলে কিন্তু রিলিফ পাওয়া যায়, কিন্তু শেষ হয় না। আর অ্যালার্জিক প্রবলেমস যতদিন পুষে রাখা হবে, গ্র্যাজুয়ালি ওটা প্রোগ্রেশন করতে থাকবে, প্রোগ্রেস হবে। এক বন্ধু অন্য বন্ধুকে ডাকবে, একটা অর্গান তে প্রবলেম আছে, অন্য অর্গানতেও আস্তে আস্তে ইনফিলট্রেট করা চালু করবে। এই পরিস্থিতিতে ডিফারেন্ট অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক খেয়েই জীবনযাপন চলে, আর মানুষ বুঝে যান যে অ্যালার্জির কোনো সলিউশন নেই। সলিউশন আছে খুব কম। যেটা সলিউশন সেটা আগে চিনতে হবে, তাহলেই কিনতে পারবেন। চিনতে হলে আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করতে হবে, যেটা অফ মডিফাইড স্কিন প্রিক টেস্ট ইজ অফ গোল্ড স্ট্যান্ডার্ড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন এর অনুমোদন যেটা আছে সেটা হলো অ্যালার্জির জন্য ডায়াগনস্টিক প্রসিডিওর গোল্ড স্ট্যান্ডার্ড আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসে স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করাতে হয়। এই স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে বডির মধ্যে যে যে জিনিস থেকে ট্রিগার হয়ে আপনার অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেলে কিন্তু এই অ্যালার্জি থেকে বেঁচে নর্মাল লাইফে ফিরে যাওয়া সম্ভব। অর্থাৎ এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে গেলে 2500 টাকা চার্জেস আমাদের এখানে আছে। 144 ধরনের বিভিন্ন অ্যালার্জির পরীক্ষা করা হয়। আর ভ্যাকসিনের কথা যেটা আমি বলছিলাম, ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা মতন কস্ট আছে। ওই আর ইমিউনোথেরাপি ভ্যাকসিন যেটা আমরা করি ওটা ওরাল ড্রপ ফর্মে করি, কোনো ইঞ্জেকশনের ব্যাপার নেই। 1 বছরের পুরো কোর্স একসাথে দিয়ে দেওয়া হয়। আর এই ভ্যাকসিনটা রেডিমেড পাওয়া যায় না, ওই আপনার প্রত্যেক পেশেন্টের জন্য টেলার মেড তৈরি করাতে হয়। আপনার স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি রিপোর্ট হিসাবে সেই ভ্যাকসিনটা তৈরি করানোর প্রয়োজন আছে। আপনাদের কারোর যদি এরকম পরিষেবার প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত।
আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নারায়ণ পান্ডে, অ্যালার্জি অ্যাডভান্স সেন্টারের পক্ষ